ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির হাওয়া নতুন দিকে বইতে শুরু করেছে। তৈরি হচ্ছে নতুন রাজনৈতিক মেরুকরণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর জামাত সহ ৮টি ইসলামী দল নিয়ে একটি নতুন জোট গঠিত হতে যাচ্ছে বলে জানা গেছে। এই জোটের মূল উদ্দেশ্য হল ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হিসেবে নিজেদের অবস্থান তৈরি করা। আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ এবং নির্বাচনের জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দিকেই নজর রাখছে। জানা গেছে তফসিল ঘোষণার পর এই জোটের কার্যক্রম দৃশ্যমান হবে। প্রশ্ন হলো, জাতীয় নির্বাচনকে সামনে রেখে কোন ৮টি ইসলামী দল আসছে একই ছাতার নিচে? নতুন জোটে থাকতে পারে বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, নিজামে ইসলাম পার্টি, ইসলামী ঐক্যজোট এবং খেলাফত আন্দোলন। এইসব দলের নেতারা জানিয়েছেন তাদের সঙ্গে এনসিপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদেরও আলোচনা চলছে। এই দলগুলোর মূল দাবি হল জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজন করা। বিদ্যমান ব্যবস্থায় নির্বাচন না করার পক্ষে অবস্থান এই দলগুলোর। তাদের দাবি, জুলাই সনদের শর্ত অনুযায়ী নির্বাচন না হলে তাতে অংশ নিয়ে কোনো লাভ হবে না। এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, ফেসিবাদ আমলের সেই প্রক্রিয়ায় নির্বাচন হলে আরেকটি ফেসিবাদের জন্ম হবে। এ কারণে জুলাই সনদের ভিত্তিতে যা সিদ্ধান্ত হচ্ছে তার আইনি ভিত্তি দিয়ে এই সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। ইসলামী দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, আগের মতো প্রহসনের একতরফা নির্বাচন হতে দেয়া হবে না। এ বিষয়ে তারা কঠোর অবস্থানে আছেন। নতুন এই জোটের মাধ্যমে আসছে নির্বাচনে ভিন্ন একটি ধারা তৈরির চেষ্টা চলছে। ফলে আগামী নির্বাচনে রাজনীতির মাঠে নতুন শক্তির আবির্ভাবের আভাস দিচ্ছেন সংশ্লিষ্টরা। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।